আজকে বৃহস্পতিবার দিনটা কেমন কাটলো? আজকে বিকেলবেলা মিটিং ছিল, মানে আমি জলের আর কি ড্যামটা আছে আর একটা বার চলছিল, মিটিংয়ের কোনো আওয়াজ আমি সেরকমভাবে নিতে পারিনি। তো বড় বড় ম্যাডাম কিছু আছে, আমিও আছি তাদের মধ্যে। তো বিকেলবেলাটা পুরোটাই কেটে গেল। আর চলুন আপনারা দেখে নিন। এবার আমি সকাল থেকে বৃহস্পতিবার খুব একটা কাজকর্ম করেছি দেখাতে পারি। মাম্পি হাউস ওয়াইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকে থেকে আমার ব্লগিং ভিডিও শ্যুট করা হচ্ছে না, কারণ আমি প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি। এখন দেখুন আমি কি রান্না করে নেবো। এই মাত্র আমি জাস্ট দোকান থেকে কিছুক্ষণ হলো এলাম। এখন আমি কাগরোল ভাজা করে নিচ্ছি। কাগরোল ভাজাতে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। আর এই কুকারটাতে ভাত হয়ে গেছে, ঘরের কাজকর্ম সব কিছু হয়ে গেছে, আর লক্ষ্মী পুজোও হয়ে গেছে। এবার এটাকে আমাকে একটা ঢাকা দিয়ে দিতে হবে। এই যে থালা একটা আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। আর চলুন, লক্ষ্মী পুজো হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি। এই মাত্র দোকান গিয়েছিলাম, দোকান থেকে যে সবজিগুলো আনলাম, একটা বেগুন এনেছি, কাগরোলগুলো যেগুলো রান্না করছি সেই কাগরোলগুলো ভাজলাম। আর এই যে 4টে টমেটো আনলাম, কাঁচা লঙ্কা, ঝিঙে আর এই মূলো। এই সবজি ছাড়া পেলাম না আর কিছু। তো কী করবো, আমি না পাওয়ার জন্য আমাকে এরকমই আনতে হলো। আর জলখাবার রেডি হয়ে গেছে, ঘর দোয়ার ঝাঁটানো পাটানো মুছা বাগানো একদম অল কমপ্লিট। আমার মেয়ে দেখুন, মানে গোটা রাস্তার লোককে ঝেড়ে রাখি পরিয়েছে, তার সঙ্গে সাইকেলটাকে রাখি পরিয়েছে। ও দেখুন একবার, দেখতে পেয়েছেন অবস্থাটা? মারাত্মকভাবে সাইকেলটাকে রাখি পরিয়েছে, মানে কোথাও ছাড়েনি সাইকেলে রাখি পরাতে। এই দেখুন অবস্থাটা, দেখুন সাইকেলে রাখি পরিয়েছে, দেখুন এই দেখুন। মানে যত আবার এখানে আবার দুটো রেখেছে এক্সট্রা। ওরে বাবা রে, এই দেখুন বেলে রাখি, এই দেখুন ব্রেকে রাখি, মানে ওর গোটা সাইকেলটাই ওর মনে হচ্ছে মানে ভাই বোন আর কি। এই দেখুন। তো চলুন পুজো যে করে নিলাম, পুজো ঠাকুরগুলোকে একটু দেখিয়ে দিই। আমার মেয়ে আজকে স্কুলে যাবে না তো একদিন, ঠিক আছে চলো মেনে নেবো। ঠাকুরের প্রসাদ এখানে আছে। তো এই দেখো পুজো হয়ে গেছে, গোপাল সোনার পুজো হয়ে গেছে, আমার মা লক্ষ্মীর আমার পুজো হয়ে গেছে। এই যে আমার মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে। এই যে পুজো হয়ে গেছে, আমার সব দেবদেবীর পুজো হয়ে গেছে। শিব ঠাকুরের পুজো হয়ে গেছে, কুবেরের পুজো হয়ে গেছে, বজরংবলীর পুজো হয়ে গেছে, গণেশের পুজো হয়ে গেছে, মা তারার পুজো হয়ে গেছে। মা তারার চরণ পাদুকাগুলো এখানে ঢাকা যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে, লাল না ওই জন্য খুব একটা স্পষ্ট দেখতে। এখানে কর্পূর জ্বালিয়েছিলাম, কর্পূরটা পুড়ে গেছে। এই যে এখানে চন্দন বেটেছিলাম না, চন্দনের ইয়েগুলো আছে এখনও, ধুয়ে নেবো কালকে। আর প্রদীপ জ্বালিয়েছিলাম, প্রদীপটা নেমে গেছে, এটা আবার রাত্রেবেলা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নেবো। আর প্রসাদগুলো রাখা আছে, প্রসাদগুলো এখনও খাওয়া হয়নি, একটু করে খাবো। আমার মেয়েকে এই যে চকলেট এনে দিয়েছিলাম, মানে সকাল থেকে খুব ব্যস্ত। এবার চলো এই তরকারিগুলো একটু কেটে নিই, দেখি। তো অনেক দিন বাদে কিন্তু আমরা এখানে কাগরোল পেলাম, আর একদিন পেয়েছিলাম। তো কাগরোল যে পাবো ভাজা করতে, মানে করে খেতে পারবো, আমরা সেই আশাটা এখানে করি না। কাগরোল অবশ্য তরকারিতে দিলে তিতো লাগে না, ভালোই লাগে খেতে। তো চলো এখন আমি ভাতটা একবার ঝরিয়ে নিই। ভাতটা যদি না ঝরিয়ে নিই তো গোটা ভাতটা নষ্ট হয়ে যাবে। ভাতটা আমি এটাতে ঝরিয়ে নেবো, ফ্যানটা। এই যে এটাতে কীভাবে ঝরাচ্ছি আপনারা পুরোটা দেখতে থাকুন। আগে আমি এই যে এবারের যে ইয়েটা স্টিমটা, সেই স্টিমটা আগে আমি বের করে নেবো, তারপরে ভাতটা আমি ঢেলে দেবো। আগে আমার একবার রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, দেখাচ্ছি আমাদেরকে। তো এতক্ষণে ঠাকুমা শাশুড়ি আসলো, ঠাকুমা শাশুড়ির জন্য এতক্ষণ আমি রান্না করছি আবার নতুন করে। ওটার জন্য আবার আমাকে নতুন করে দোকান যেতে হলো, নাহলে আজকে আমি লাইভ করবো বলে তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে নিয়েছিলাম। তো দেখুন এখানে সায়ন্তনী স্কুল যাবে না আজকে। এখানে দেখুন আমার, এই দেখুন এখানে আমার ভাত হয়ে গেছে আমাদের মা মেয়ের জন্য। আর এখানে দেখুন আমার, এই দেখুন মাছ আলুতে ঝোল রেডি, আমার হিসালে রেখে দিয়েছি, আবার আমাকে রান্না করতে হচ্ছে। তো ওনার জন্য তো শুধুমাত্র একটা তরকারি দিয়ে ভাত দিলে হবে না, শুধুমাত্র আমরা যে মা মেয়ে মিলে মাছের ঝোল আর ভাত খেয়ে নিতাম, কিন্তু ওনাকে তো মাছের ঝোল আর ভাতটা দেওয়া যাবে না। তার জন্য ওনার জন্য এখন অনেক কিছু বানিয়ে নিতে হচ্ছে। এই দেখুন তো কেমন ভাতের ফ্যান করা একটু দেখে না। দেখো ভাতটা হয়ে গেছে, এইবার আমি এই যে ডাইরেক্ট এটাতে ঢেলে দিলাম। এই দেখো ভাত হয়ে গেছে। এই যে জলটা ফ্যানটা থেকে এখানটা কি সুন্দর ঝরে যাবে, এটা কুকারের এখানটা রেখে দিলাম, ফ্যানটা জাস্ট ঝরে যাবে, একটু পরে ভাতটা ঠিক হয়ে যাবে। আর এখানে যে কাগরোল ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিই, তারপর যে সমস্ত সবজিটা আছে না, সেই সবজিটা ভাজতে শুরু করে দিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভেজে। তো ভাজবো কী করে, এখন তো কাটাই হয়নি। চলো এবার এটাকে একটা আলাদা পাত্রে আমি তুলে নিই। তো এখানে এখন যতগুলো সবজি দেখছেন, বেগুন, মূলা, ঝিঙে, আলু, টমেটো, সবগুলো এখন কুচকুচ করে কেটে নিই। তো এখানে তো ভাতটা আছে দেখেছো, তো কাগরোল ভাজাটা আছে, এখানে একটা
সমস্ত রকম সবজি দিয়ে, যে সবজিগুলো কাটলাম মানে বেগুন, ঝিঙে, তারপরে আলু, তারপরে আর কি আছে মনে নেই, মূলা, সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি বস করে দিলাম। এবার শাকটা আমি কেটে বেছে নিই। তো আজকের ভিডিওটা এতটাই, আর পারলাম না বেশিক্ষণের ভিডিও করতে, সরি তোমাদের কাছ থেকে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। আর পারা যাচ্ছে না, মানে আজকের ভিডিওটা পুরো আজকে আমার করার কথাই ছিল না, তো তোমাদেরকে আমি কিছু দেখাতে পারছিলাম না, ওই জন্য করলাম।